সময়ের মধ্যে আমাদের প্রসাদ বিতরণের কাজ শুরু। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর। সমাগত পালপাড়া ক্লাব গ্রিনের পরিচালনায় সরস্বতী পুজো মায়ের আরাধনায় আমরা সবাই মিলে উপনীত হয়েছি এবং আজকে আদি অনন্তকাল পরমাত্মা শ্রী দয়াল ভগবান দাপর যুগে হরে কৃষ্ণ জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। আজকে আমরা সমাগত হয়েছি এই মহৎময় হরিবাসনে। আজকে আরাধনা দেবী মায়ের সরস্বতী আরাধনা করে আমরা আজকে একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। তার একটাই কারণ, কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নেই। যত মায়ের কিংবা বাবার পুজো অর্চনা করি না কেন, আত্মিগুরু মাতা পিতা চরণ বন্ধন। আত্মিগুরুকে, আত্মিগুরু হলো আমার রাধা কৃষ্ণ। যুগে যুগে যতবার এই ধরাধামে অতি প্লাবন ঘটেছে, ততবারই তিনি নেমে এসেছেন এই ধরাধামে। তাই আমাদের কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু, শ্রীমান দয়াল শ্রী চৈতন্য ঠাকুর, চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগে অবতীর্ণ হয়ে আজকে এই রসমৃত রস হরিনাম সংকীর্তনের রসমৃত রস দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে। তাই পদকর্তা বললেন, ওরে কে যাবি তোরা ওই না ভব সিন্ধু পারে, কে যাবি তোরা সিন্ধু পারে, কে যাবি তোরা আমার ভব সিন্ধু পারে, যাবি তোরা সিন্ধু পারে, শ্রী চৈতন্য নিত্যানন্দ চৈতন্য মনোপ্রাণে, আমার যোগে ধন্য আর গোলির ধন্য, আমার যোগে ধন্য আর গোলির দেখো আমার শ্রী চৈতন্য যোগে ধন্য আর গোলির ধন্য, দেখো আমার শ্রী চৈতন্য তাই আমরা এই কলিযুগের ভগবান কে গো মা, হরে কৃষ্ণ, কে গো শ্রীমান মহাপ্রভু আদি অনন্ত কালে ধরে যুগে যুগে যতবার ধরাধামে কোন ব্রাহ্মণ হয়েছে, ধর্মের নাশ হয়েছে, ততবারই কিন্তু এই ধরাধামে উনি প্লাবিত হয়ে বন্যার মতো বেয়ে চলেছে। কার জন্য?
তাই পদকর্তা বললেন কি, পদটা কি গাইলাম, কে যাবি তোরা ভব সিন্ধু পারে, ধন্য কলি যুগের তোর চৈতন্য অবতারে। এই কলিযুগের অবতার রূপে সীমানা মহাপ্রভু এসেছেন বলে ওনার হাতেই একমাত্র আমাদের জীবনের সার। আমাদেরকে উনি পথ দেখিয়ে নিয়ে যাবে এই ভবসিন্ধু থেকে। কেন ভবসিন্ধুর পাড়টা কোথায়, ভবের বাজারটা কোথায়? এই ভবের সংসারের মায়া জালে আমরা পড়ে আছি। আর এই মায়া জাল থেকে যখন আমাদের শৈশব থেকে কৈশোর থেকে বৃদ্ধাশ্রম, যখন আমরা বৃদ্ধ হব তখন একমাত্র একজনকেই আমরা ডাকি, সে হলো কে, আর কেউ না, আদি অনন্তকালের সেই সীমান মহাপ্রভু কলিযুগের ভগবান হয়ে রূপে এসেছেন। তাই তো পদকর্তা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বললেন যে যুগ ধন্য আর কলি ধন্য চৈতন্য অবতারে। তিন যুগের শেষে এই চৈতন্য অবতারে আমাদের যুগ ধন্য হয়েছে আর কলিযুগ ধন্য হয়ে গেছে। আর তাই বলেছেন পরে কি, যে কে যাবি তোরা ভবসিন্ধু পারে, আমার সেই চৈতন্য যুগ ধন্য করে আজকে সবার কাছে আমরা একত্রিত হয়েছি। ধন্য কলি যুগের তোর চৈতন্য অবতারে। তারপরে কি বললেন, বলছে এই ধন্য কল থেকে যে আমরা বেরোবো তার উপায়টা কি? তার উপায়টা হলো কি, সংকীর্তন কেরমাল তো বহুপাশালী। তাই তো, তাই বলেছেন হরি নামের তরি খানে, আমার হরি নামের তরি খানে, আমার শ্রী গুরু কাটারি, তরি খানে শ্রী গুরু কাটারি। কি বললেন, হরি নামের তরি খানে শ্রী গুরু কান্ডারি। তাহলে হরি নামের তরি কে নিয়ে এসেছে? শ্রীমান মহাপ্রভু আমার। তাই তো বলছে হরি নামের তরি খানে শ্রী গুরু কান্ডারি। গুরুকে তাহলে আত্মা পিতা গুরু রাধা কৃষ্ণ একই তন মিলিত হয়ে আজকে এই ধরাধামে এসেছেন। তাহলে সেই রাধা কৃষ্ণ একই অঙ্গে আছে, কে? সেই একই অঙ্গ হলো শ্রীমান মহাপ্রভু। তাই কি বললেন, হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি, গুরু কাটারি। তারপরে কি বললেন, সংকীর্তন কেরোয়া সংকীর্তন কেরোয়া আমার যুগ ধন্য আর কলি ধন্য, যুগ ধন্য আর কলি ধন্য, যুগ ধন্য আর কলি ধন্য, যুগ ধন্য আর কলি ধন্য। দেখো 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 আমার এসেছেন, এলেন আমার শ্রী চৈতন্য, যুগ ধন্য আর কলি ধন্য। দেখো দেখো যুগ ধন্য আর কলি ধন্য। আজ প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, আজ প্রেমানন্দে হরি বল, যুগ ধন্য আর কলি, প্রেমানন্দে হরি বল, যুগ ধন্য আর কলি ধন্য, প্রেমানন্দে হরি তাই শ্রীমান মহাপ্রভুই আমার আজকে এই ভবসিন্ধু থেকে পারাপারের জন্য রাধা কৃষ্ণের যে মিলিত তনুর রস গোলকে গোপনে ছিল, সেই হরিনামের রসকে নিয়ে এসেছেন। আর সুরধরের তীরে বসে পারিষদগণকে ডেকে নিয়ে বলছেন, ওরে ওরে শিবাস, ওরে গদাধর, ওরে দামোদর, জানিস আমি যে সুরধনের তীরে বসতে বসতে আমার পূর্বের ভাব প্রভাবিত হল। ভগবান পূর্বের ভাব
কথা। হ্যাঁ, আমি সুরধনের তীরে বসে তোদের সঙ্গে বসতে বসতে এই সুরধনীকে দেখে আমার মনে ভাবাবিত হলো, আমার মনে পড়লো সেই যমুনার কথা। কোন যমুনা গো? তারপর যুগে আমি ছিলাম প্রাণ গোবিন্দ, আর তোরা ছিলিস আমার সখা চিরাম সুদাম দাম সুদাম। আমি যে আগে জন্মে কথা দিয়ে এসেছিলাম, আগত দাপর যুগে গিয়ে আমার সাথে দিন শোধ করবো। ভক্তের মনস্কামনা পূরণের জন্য আমি যে করেছিলাম নৌকো বিলাস, যমুনার পূত বক্ষে দাঁড়িয়ে আমার যুগলি যুগ আমার প্রেমময় রাধা রানীকে বামে নয়ে আমি যে পড়েছিলাম সেই যুগলি। তাই আজকে তোদেরকে দেখে, সুরধনীকে দেখে আমার মনে বড় প্রভাবিত হলো। আর তাই তোদেরকে বলছি, শোন শোন, এই যমুনাকে দেখেই আমার মনে পড়লো সেই যমুনাকে কথা দিয়ে ভেবেছিলাম, জমের ভবনী যমুনাকে কথা দিয়ে রেখেছিলাম, তার পূত বক্ষে আমি যুগল মিলন করব। তাই তো আজকে আমি সেজেছিলাম দাপর যুগে পাড়ের কান্ডারি, আর এই কলি যুগে ওই এসেছি সবার নামের কান্ডারি নিয়ে। তোদেরকে সবাইকে একসঙ্গে আমি পারাপার করব। তাই আজকে মনে পড়লো সেই গুরুদেব ভাবের কথা। আর বাজলো মুরলীর ধ্বনি, মধুর সুরে গাইছে বৃন্দাবনে। আজ মুরলী বাজে গো প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে গো প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে মুরলী বাজে গো নয়নু রাগিনী শ্যাম সোহাগিনী, নয়নু রাগিনী শ্যাম সোহাগিনী, ওরে নয়নু রাগিনী শ্যাম সোহাগিনী, নয়নু অভিসারে চলে রাধা বৃন্দাবনে, কুহু
শ্রীরাম সুদাম দাম সুদাম সবাই চিৎকার করে ডাক দিতে দিতে আসতে, ওরে কানাইয়া 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 বলে। আর এদিকে কানাইয়া আমার যশোমতী মায়ের কোলে বসে বসে ভ্রমণের ভান করে শুয়ে রয়েছে। বলে ও কানাইয়া, বলে সকালে যে হলো উঠে পড় উঠে পড়। যেমন আমরা ছোট্ট ছেলে যখন আমাদের বাড়িতে মায়ের কোলে শুয়ে থাকে তখন আমরা কি করি গো মা, তাকে আস্তে আস্তে করে ডেকে ডেকে তুলি, তাই না? সেরকম যশোমতী মাইয়ার কোলে আমার কানাইয়া লাল শুয়ে রয়েছে। তার বলেছে, বলে ওঠে রে মাখন চরে ওরে নিশি হলো ভোরে গোপাল, আজ যে দেখ দেখি মাখন চরে নিশি হলো গোপাল, যে দেখ দেখি মাখন চরে নিশি হলো গোপাল, গোপাল তুই কথা তোর পালিস কথা তোলাতে লুটায়ে মাথা, তুই কথা তোর পালিস কথা ভুলাতে লুটায়ে আর ওদিকে সুদাম সুদাম দাম সুদাম সবাই চিৎকার করে করে ডাক দিতে আছে। এদিকে ঘুমানোর ছলে করে তো বেটা শুয়ে রয়েছে, এসে বলছে ও কানাইয়া, বলি সময়ের বলে এখনো ঘুমিয়ে থাকলে হবে? বলি প্রতিদিনের ন্যায় গোচারণে যাবি না? না 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 ও দাদা, আমি আজকে গোচারণে যাব না। বলছি কেন রে? জানিস কেন যাব না? গতকাল তোদের সঙ্গে আমি দুষ্ট গোচারণে গিয়েছিলাম ওই গিরি গোবর্ধন পর্বতে। জানিস আমি তোদের সঙ্গে ধেনুবস্ত্র চড়াতে চড়াতে আমার পায়ের মধ্যে বিঁধেছিল কণ্ঠ ফুলের কাঁটাটি কাঁটা, আর সেই কাঁটা ফুটে যাওয়াতে সারা রাত আমি ঘুমোতে পারিনি। আর তার সঙ্গে আমার জননী আমার দরদিনী মা যশোমতী মাইয়াও যে আমার সঙ্গে সারা রাত ঘুমোয় নিলেন। তাই বলি শোন, আমার মার অনুমতি ছাড়া আমি তোদের সঙ্গে গোচারণে যাব না। ইস ও কানাই, বলি তোকে ছাড়া কোনোদিন গোচারণে গেছি? তাই বলি শোন শোন, তোকে আমরা নিয়েই যাবো, মার কাছে অনুমতি নিয়ে যাব। এই বলে তারা আজকে মায়ের কাছে গেল, আর মা মা বলে চিৎকার করে ডাক দিচ্ছে। আর মায়ের জল চরণটা ধরিয়ে বলছে, ও মা, চরণ ধরে কাঁদছে আর বলছে দাও না আমাদের সঙ্গে আমাদের কানাইকে যেতে দাও না। আর বলছে মতর নয়নে জলে আমি ধুয়ে দেব, আমি নয়নে জলে ধুয়ে দেব আমার চরণে দুধানি। দেখি মা তুই কেমন করি হবি আষাঢ়ে, দেখি মা তুই কেমন করে হবি আষাঢ়ে। নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব চরণ দুধারি। দেখি মা তুই কেমন করে হবি আষাঢ়ে, দেখি মা তুই
বলি আমরা তুলসী চন্দন দিয়া দেব মা তোমার চরণে ধুইয়া মামা বলে ডাকব তোমায় চরণ ধুইয়া তুলসী চন্দন দিয়া দেব তোমার চরণে ধুইয়া মামা বলে ডাকে চরণ ধুইয়া মাগো তুমি পরমে দয়া চরণ ধরিয়া ও মা মা দাও না আমায় অনুমতি দাও না দাও না দাও না মা গো তোমার চরণ ধরিয়া মা গো তোমার চরণ এই বলে যশোমতী মাইয়া আমার কানাইয়া লালকে গোচারণে যাওয়ার জন্য অনুমতি দিল গো দিল আর বলে দিল তোরা আমার কানাইয়াকে আগে পিছিয়ে রেখে তোরা থাকবি আগে পিছিয়ে আর আমার কানাইয়া লালকে মাঝখানে রাখছি কেন জানিস আমার কানাইয়া লাল খুব দুষ্টুমি করে রে খুব দুষ্টুমি করে এই বলে তারা একসঙ্গে ধনু বস্ত্রগুলোকে নিয়ে তারা বেরিয়ে চলে গেল আর বৃন্দাবনের পথে পথে যাচ্ছে আর সুরে গাইছে আর বলছে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বাল ছোটে ছে চলে মদন গোপাল ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বাল ছোটে ছে চলে মদন छोटे छोटे आगे आगे गाइया पीछे पीछे बाल आगे आगे गाइया से पीछे पीछे बाल आगे आगे गाइया पीछे पीछे बाल आगे आगे गाइया से पीछे पीछे बाल बीच में चले मेरे मदन गोपाल छोटे गाइया से छोटे छोटे बाल छोटे छोटे मदन गोपाल छोटे गाइया से छोटे छोटे बाल छोटे से ও কানাইয়া বলি আমরা যেমন ভাবে আসি তেমন ভাবে চলে এলাম আজকে তাহলে আমরা কোথায় এলাম এই নববৃন্দাবনে ভান্ডির বনে চলে এলাম বাহ বাবা তাহলে প্রতিদিনের ন্যায় আজকেও খেলাধুলা হবে বলছে কি খেলাধুলা হবে আজকে আমরা নতুন খেলা খেলবো কি খেলা আজকে কানামাছি খেলা খেলবো কানামাছি সেটা আবার কি খেলা গো বলছে তাই শোন শোন এটা কি খেলা জানিস একজনের চোখে ভালো করে বেঁধে দিতে হবে আর তাকে তিরপাক ঘুরিয়ে গজব করে ছেড়ে দিতে হবে তাই নাকি হ্যাঁ তাহলে খেলো তাহলে আমরা আজকে শুরু করবো খেলবো মোটা কানামাছি খেলা খেলবো মোটা কানামাছি খেলা
আরে আমাদের কানাইয়াকে ধরে ফেলেছি। তাই নাকি? কি করে বুঝলি কানাইয়াকে ধরে ফেলেছিস? আরে কানাইয়ের হাতে থাকে বাঁশি বাঁশি বাঁশি। তাই নাকি? হ্যাঁ, ও এই ভেবেছিস ধরে ফেলেছিস? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু কানাইয়া এমন বিষণ্ণ বদনে দাঁড়িয়ে রয়েছে কেন রে? ও কানাইয়া, বলি খেলায় হেরে গেছিস বলে তুই এমন ভাবে দাঁড়িয়ে রয়েছিস? না 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 সুবলদা, আমি হেরে গেছি বলে অমন করে দাঁড়িয়ে থাকিনি। শোনো শোনো ও সুবলদা,